আর এই অভয়ারণ্যটার মোট আয়তন ম্যাকাউদ কি বিভৎস বড়। আমি জঙ্গলের প্রায় অনেকটা ভেতরে ঢুকে এসেছি। এপাশে আছে নীলগাই, আছে ভাত সঙ্গে আলু ভাজা। আপনারা যারা শহরের কোলাহল থেকে সামনে লেখা আছে পক্ষীনিবাস, পেঁচা দেখাই আপনাদের। এখান থেকে জঙ্গলের ভিউটা কিরকম লাগছে আমি আপনাদের দেখাচ্ছি। কৃষ্ণনগরের আনন্দময়ী। এখন বাজে 8টা 52 আর আমার ট্রেন এসে পৌঁছালো নৈহাটি স্টেশনে। গুড মর্নিং। আজকে 29শে আগস্ট 2024। শুরু করছি আরও একটা নতুন পর্ব। আজকে আমি যাব নদিয়া জেলার বেথুয়া ডহরিতে। ওখানে একটা অভয়ারণ্য আছে, আজকে সেটাকে এক্সপ্লোর করব আর দেখাবো আপনাদেরকেও। তো শুনেছি ওখানে নাকি হরিণ আছে, আছে ঘড়িয়াল, আছে বিভিন্ন ধরনের পাখি, আছে নীলগাই, আছে ময়ূর। এই সব কিছুকেই আপনাদেরকে আজকে দেখাবো আমার চোখ দিয়ে। দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ট্রেন ঢুকছে বারুইপুর লোকাল, এখান থেকে যাব শিয়ালদা। ঘড়িতে টাইম এখন 7টা 20 আর আমার ট্রেন আছে কৃষ্ণনগর লোকাল, সেটা 7টা 53-তে। তো হাতে অনেক টাইম আছে, এখন খেতে হবে একটু চা। ঘড়িতে এখন বাজে 7টা 40 আর আমার ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমি এগোচ্ছি 10 নম্বরের দিকে। এখন টাইম হয়েছে 8টা আর কৃষ্ণনগর লোকাল এইমাত্র শিয়ালদা থেকে ছাড়লো। কৃষ্ণনগরের টাইম আছে এই ট্রেনটার 10টা 10-এ। তারপর ওখান থেকে 10টা 40-এ লালগোলা লোকাল আমরা ধরবো, ধরে নামবো বেথুয়া ডহরিতে। তো এই ট্রেনটাই 10টা 40-এ লালগোলা হয়ে বেথুয়া ডহরি যাবে। আপনারা যদি সকালবেলা কেউ বেথুয়া ডহরি আসতে চান তাহলে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আমি যেভাবে যাচ্ছি এভাবে আসতে পারেন, আরেকটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা 6টা 50-এ ছাড়ে আর ব্যারাকপুরে আসে 7টা 23-এ। আপনারা ওই ট্রেনটা ধরেও বেথুয়া ডহরিতে নামতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অনেক তাড়াতাড়ি আপনারা বেথুয়া ডহরিতে চলে যেতে পারবেন। মোটামুটি ওই 9টা নাগাদ, 9টার মধ্যে বেথুয়া ডহরি পৌঁছে যাবে। এখন বাজে 8টা 34 আর আমার ট্রেন এখন সবে ব্যারাকপুর ছাড়লো। এর পরের স্টেশন নৈহাটি। আচ্ছা, আপনাদের সঙ্গে একটা কথা একটু শেয়ার করে নিই। এই যে ট্রেনটা 7টা 53-তে, যেটা কৃষ্ণনগর লোকাল, যে ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ছে, সেটা নৈহাটি স্টেশন পর্যন্ত গেল কি, তারপরে কিন্তু সব স্টেশন দেবে। এখন বাজে 8টা 52 আর আমার ট্রেন এসে পৌঁছালো নৈহাটি স্টেশনে।
নৈহাটিতে কিন্তু একটা ভালো জাগ্রত মন্দির আছে, মানে বড় মায়ের মন্দির আছে। আপনারা কেউ যদি আসেন তো নৈহাটি বড় মায়ের মন্দির দেখে যেতে পারেন, খুব জাগ্রত। আমার ট্রেনে সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠতে হবে। আমলকি খান সিদ্ধা লঙ্কা দিয়ে ছোলা মাছ। ঝাল ঝাল আমলকি হ্যাঁ ওই তো মাঝখানে ঢুকে আছে। এখন বাজে 10টা 30, আর কৃষ্ণনগর লোকাল এইমাত্র কৃষ্ণনগরে এসে থামলো। টাইম ছিল 10টা 10, এসেছে 10টা 30, 20 মিনিট লেট। আবার এই ট্রেনটাই এখান থেকে লালগোলা নাম নিয়ে যাবে লালগোলাতে। আমরা এই ট্রেনটাই উঠবো, ছাড়বে 10টা 40। এখন বাজে 11:30, আর আমি এইমাত্র পৌঁছালাম বেথুয়া ডহরি। ট্রেনটা আসার কথা ছিল 11টা 10-এ, আসলো 11:30টায়, মানে 20 মিনিট লেট। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে ডান দিকে যাব। সুভাষগ্রাম থেকে বেথুয়া ডহরি স্টেশন পর্যন্ত আসতে সময় লাগলো আমার 3.5 ঘন্টা মতো। ট্রেন একটু লেট ছিল, মানে ধরে রাখুন আপনারা 3 ঘন্টা মতো সময় নেবে যদি আপনারা সুভাষগ্রাম থেকে আসেন। আর যদি শিয়ালদা থেকে আসেন 2.5 ঘন্টা মতো সময় নেবে। ধরে নিয়েছি একটা টোটো, টোটোতে ভাড়া মাথা পিছু 10 টাকা করে। আমি এখন আছি 34 নম্বর জাতীয় সড়কের ওপরে। এই রাস্তাটা এই সাইডে চলে যাচ্ছে আপনার কলকাতার দিকে, আর এই সাইডে যাচ্ছে শিলিগুড়ি বা মালদার দিকে। আর এই রাস্তাটার ওপারেই আছে, আপনাদের দেখাচ্ছি, ওপারেই আছে বেথুয়া ডহরি ফরেস্ট। আগে কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর ঢুকবো বেথুয়া ডহরি ফরেস্টে। বেথুয়া ডহরি অভয়ারণ্যের গেট যেটা আছে তার উল্টো দিকেই একটা ভাতের হোটেল আছে, সাগরিকা বলে। তো আমি সেই হোটেলেই ঢুকেছি, নিয়েছি একটা নিরামিষ থালি। তো কি কি দিয়েছে দেখুন ওই নিরামিষ থালিতে। আছে ভাত, সঙ্গে আলু ভাজা, আর এটা হচ্ছে চাল কুমড়ো ডাল দিয়ে, একটা পাঁপড়, লেবু, সোয়াবিন, এখানে আছে ডাল, আর মিষ্টি কুমড়োর ডাঁটা, আর এদিকে আছে চাটনি। এই টোটালটা মিলিয়ে নিল 50 টাকা। খাওয়া দাওয়া মোটামুটি ভালো আছে। যদি আপনারা কেউ বেথুয়াতে আসেন অভয়ারণ্যে, তাহলে আমি রেকমেন্ড করবো এই দোকানে হচ্ছে একবার টেস্ট করবেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার ঢুকবো ফরেস্টের ভেতরে। এটা হলো বেথুয়া ডহরি অভয়ারণ্যের মেন গেট, আর এই পাশেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমি ঢুকবো ভেতর দিকে। আর সামনে যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো 34, মানে 34 নম্বর জাতীয় সড়ক। কত করে গো টিকিট? একটা দাও তো। টিকিট আমি কেটে নিয়েছি, তো টিকিটের মূল্য পড়লো 100 টাকা। ভেতরে ঢুকেই দেখতে পাবেন এই জায়গাটা, সামনেই একটা জায়গা আছে যেটা হচ্ছে সেলফি জোন। উপরে লেখা আছে আই লাভ বেথুয়া ফরেস্ট, আর তার পাশেই আছে এই পুরো ফরেস্টের ম্যাপ। এই হলো পুরো ফরেস্টের ম্যাপ। বেথুয়া ডহরি অভয়ারণ্যের ভেতরে আপনারা যদি মনে করেন যে থাকবেন, একটা রাত এসে থাকবেন, থেকে বেথুয়া ডহরি অভয়ারণ্যটা পুরো ঘুরবেন, তাও করতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে কিছু কটেজ, মানে একটা দুটো মতো ঘর করা আছে। তো সেই ঘরগুলোকে একটুখানি দেখুন। এই যে সামনে এই আছে, এই হলো কটেজ, সামনে লেখা আছে ময়ূরী বলে। তো এই কটেজগুলো কিভাবে বুক করতে হবে, কি ওয়েবসাইট থেকে করতে হবে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই সামনের দিকে আছে গেট, মেন গেট, এ পাশে আছে কটেজ, তার উল্টো দিকেই আছে বেথুয়া ডহরি মিউজিয়াম। চলুন একবার মিউজিয়ামের ভেতরে গিয়ে একবার দেখি। মিউজিয়ামের ভেতরে ঢুকতেই দেখতে পাবেন মোটু আর পাতলুর একটা স্ট্যাচু, সঙ্গে অজগর সাপ ধরে আছে। সামনে একটা অসাধারণ বাগান টাইপের করা আছে। এই হলো মিউজিয়াম, ঢুকবো মিউজিয়ামের ভেতরে। ভেতরে ঢুকেই দেখতে পাবেন এখানে কিছু বোতলের মধ্যে কত কিছু মানে প্রিজার্ভ করে রাখা আছে, বিভিন্ন ধরনের জিনিস, যেরকম ময়ূরের ডিম এখানে লেখা আছে। এটা হচ্ছে ময়াল সাপের ডিম,
এটা দেখুন মিষ্টি জলের কুমির। এটা আছে কালার সাপ। সামনে আছে দেখুন কচ্ছপের ডিম। এটা দেখুন নোনা জলের কুমির। এটা গোকরো সাপ। পশ্চিমবঙ্গের কিছু পশু পাখি। এটা দেখুন বন্য শেয়াল কোনো পশু পাখি শিকার করে খাচ্ছে সেই মুহূর্ত। এইটা আছে বন্যজীব উদ্ধার করছে, মানে সাপ ধরছে আর কি। এই হলো মুর্শিদাবাদের হাজারদুয়ারি। এটা হলো হাজারদুয়ারি প্যালেস। এ হলো কৃষ্ণনগরের রাজবাড়ি। কৃত্তিবাস ওঝা তোরণদার। এই হলো কৃষ্ণনগরের আনন্দময়ী মা। জঙ্গলের মধ্যে কিছু হরিণ আছে। এই দেখুন জলঙ্গির বক্ষে ঘড়িয়াল। মায়াপুরের গঙ্গা বক্ষের শুশুক। এই হলো বেথুয়া ডহরি অভয়ারণ্য। এটা হচ্ছে সেগুনের বাগান। দেখুন বাঘ শিকার করে নিয়ে যাচ্ছে। আর এই সামনে দেখতে পাবেন দ্বিজেন্দ্রলাল রায়ের মূর্তি। হয়ে গেল আমার মিউজিয়াম দেখা। এবার সামনের দিকে যাব, যদি ভাগ্য ভালো থাকে আপনাদের আমি হরিণ দেখাবো। চলুন। এই অভয়ারণ্যটা কিন্তু 1958 সালে সৃজনশীলতার কাজ শুরু হয় এবং 1990 সালে এই অভয়ারণ্যটা মানে সরকারের অধীনে আসে। এই অভয়ারণ্যটার মোট আয়তন 1.21 বর্গ কিলোমিটার। সামনে লেখা আছে পক্ষীনিবাস। এই সামনে আছে পক্ষীনিবাস। এখানে প্রচুর পরিমাণে পক্ষী আছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন সামনে কিন্তু ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে। ময়ূর দেখুন। এই দেখুন কি পাখি জানি না। এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিছু চুনিয়া মুনিয়া বদ্রি পাখিগুলো কিছু আছে। দেখুন এগুলো কাকাতুয়া। দেখুন মানে পাখির ডাক অনেক শোনা যাচ্ছে। এই দেখুন কি এগুলো জানি না। এই দেখুন ময়ূর দেখুন। ওয়াও। তিনটে ময়ূর, এদিকে একটা ওদিকে দুটো। পাখি দেখুন কি পাখি কি জানি। এটা হলো সাদা মোরগ। এ পাশে আছে নীলগাই, একটাই আছে, একটু রুগ্ন। দেখুন ম্যাকাও দেখেছেন? এখানে দেখবেন ম্যাকাও কি বিভৎস বড়। এই দেখুন দুটো। নিচে আরো তিনটে আছে। এই ছিল আমাদের পাখি দেখা। পাখির মধ্যে আপনারা কতটা দেখতে পেয়েছেন জানি না, তো আমি দেখলাম বেশ ময়ূর আছে, সাদা ময়ূরও আছে, ম্যাকাও আছে, আর বিভিন্ন ধরনের পাখি, অত পাখির নামও জানি না। তো এগুলো সব দেখলাম, বেশ ভালো লাগলো। এরপর যাচ্ছি, দেখি যদি ভাগ্য ভালো থাকে হরিণেরও দেখা পেয়ে যাব।
সামনে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, বেশ গভীর জঙ্গল, কিন্তু সামনে দিয়ে যত এগোচ্ছি তত জঙ্গলের ঘনত্বটা বাড়ছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, হরিণদের খাবার দেওয়ার জন্য এই ধরনের কিছু বানিয়ে রেখে দিয়েছে। এখানেই হরিণদের জন্য খাবার দেয় আর হরিণরা আসে এখান থেকে খাবার খায়। আমি জঙ্গলের প্রায় অনেকটা ভেতরে ঢুকে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত হরিণের দেখা পাইনি। আপনারা যারা শহরের কোলাহল থেকে একটু শান্তিতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে চান, তারা এখানে আসতে পারেন। দেখার কিছুই নেই, ভেবেছিলাম হরিণ দেখতে পাওয়া যাবে, দেখতে পাইনি এখনো পর্যন্ত। পাখি কিছু দেখেছি, বলল সামনে আছে ঘড়িয়াল, দেখা যাক ঘড়িয়াল দেখা যায় কিনা। সামনে হরিণের দেখা পাইনি, কিন্তু এই হরিণের দেখা পেয়েছি। এইটা দেখেই এখন মন শান্তি করতে হবে। সামনে একটা পুকুর টাইপের করা আছে, এইখানে নাকি ঘড়িয়াল থাকে, তো দেখি দেখতে পাওয়া যায় কিনা ঘড়িয়াল। না, ঘড়িয়ালেরও দেখা নাই। এই অভয়ারণ্যটার রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু রাজ্য সরকারের হাতে আছে, কিন্তু দেখে মনে হচ্ছে না মানে এটা ঘুরে যেরকম আগাছালো বা চারিদিকে আগাছা পাগাছা জন্মে আছে, দেখে মনে হচ্ছে না যে এটাকে রক্ষণাবেক্ষণ করা হয় সেইভাবে। সামনে যেতে যেতে একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম, এই হলো ওয়াচ টাওয়ার। চলুন দেখি উপরে উঠে দেখা যাক কিছু ভিউ পাওয়া যায় কিনা। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারের একদম টপে। তো এখান থেকে জঙ্গলের ভিউটা কিরকম লাগছে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা জায়গায় এরকম একটা করে বোর্ড দেওয়া আছে, তার মধ্যে লেখা আছে বিশেষ সতর্কীকরণ, মানে প্লাস্টিক বা অন্য ধরনের বর্জ্য পদার্থ ফেলতে বারণ করা আছে। অনেকের মুখে শুনেছিলাম যে ফরেস্টে অনেক কিছু দেখতে পাওয়া যাবে, আলটিমেট কিছুই দেখতে পেলাম না। আর খরচা কি হলো আমি একটুখানি বলে দিচ্ছি। সুভাষগ্রাম থেকে বেথুয়া ডহরি আসতে 35 টাকা ট্রেনে লাগলো, আর ওখান থেকে নেবে একটা টোটো ধরে আসতে লাগলো, মানে বেথুয়া ডহরি ফরেস্ট পর্যন্ত টোটো ধরে আসতে লাগলো 10 টাকা, আর এখানে এলো 100 টাকা। তো এই হলো খরচা। তবে খুব একটা স্যাটিসফাইড হলাম না। হরিণ তো দেখতে পেলাম না, কিছু ঘড়িয়ালও দেখতে পেলাম না। চলুন পেঁচা দেখাই আপনাদের। এই দেখুন পেঁচা, গাছটা দেখুন, গাছের গুড়িটা দেখুন কত মোটা, বাপ রে বাপ। হয়ে গেল আমার জঙ্গল ঘোরা। এরপর বাইরে বেরোবো, তারপর ওখান থেকে যাব বাড়ির দিকে। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। পর্বটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো জায়গায় খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন।